বুঝছো? সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলে দিতেছে, তোমরা প্রথমে আল্লাহর জন্য সলাতে দাঁড়াও, সলাতের জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এবং তোমরা ফারাক করিয়া দেখো যে তোমাদের যিনি সাহেব, যে তোমাদের রসুল, তিনি জিনগ্রস্তদের মধ্যে নহেন, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আল্লাহ রসুল কি সতর্ককারী। জোড়ায় জোড়ায়, তারপরে একা একা তোমরা রুকু করো রুকুকারীর সাথে। এই যে আপনি যদি সূরা বাকারা 43 নম্বর আয়াত পড়েন, ওইখানে বলতেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকু করো, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। রুকু কার সাথে করবেন? রুকুকারীর সাথে। এবং ওয়াদা রক্ষা করে তারা মুসল্লিদের সাথে করে, সৃষ্টির সাথে, আর একটা স্রষ্টার সাথে। স্রষ্টার সাথে আমরা ওয়াদা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা বলছি নিঃসন্দেহে আমার রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিকদাতা, আপনি আমাদের মৃত্যুদাতা। আমরা এই মায়ার পৃথিবীতে এবং এই মায়া দুনিয়ায় আর সৌন্দর্যের পৃথিবীতে আইসা সেই ওয়াদা আমরা ভুলে গেছি। আমরা রবের সাক্ষাৎ চাই না। তাই বলছে ওই ব্যক্তি তো সবচেয়ে বড় জালিম যে রবের সাক্ষাতের ইচ্ছা করে না। তুমি জানো রবের সাক্ষাৎ চাও, এটা বড় কষ্টের, বড় কঠিন। রবের সাক্ষাৎ পাওয়া তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর রব্বুল আলামিনের সাক্ষাৎ চাইলে। তাহলে আজকে আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ আমরা এই আল্লাহর দেওয়া ওয়াদা এবং আমানত রক্ষা করা পারি না, মানুষের দেওয়া ওয়াদা আমানত রক্ষা করতে পারি না। যদি এটা আমরা না পারি তাহলে আমরা মুসল্লি নই। এখন এইরকম মুসল্লি বাইর করেন একটু, আপনারা যে দেখেন, পাইবেন? পাইবেন না। আমরা তো দেখলাম গত শুক্রবারে বাইতুল মুকাররম মসজিদে মুসল্লিরা পাবলিকের জুতা লইয়া ড্রাম লইয়া ফেকাফেকি, কি নেককারজনক কাজ। এগুলো আপনারা কি করলেন? সালাতটা খুব বিনয়ী বানাই, যে আমি তারপরের গুণ বলতাছি। এইখানে সূরা মারিজের 33 নম্বর মুসল্লি 7 নম্বর গুণ, ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কাঈমুনা, এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল। মুসল্লি সাক্ষ্য দেয়, ওটার মধ্যে অটল। মুসল্লি ভয় পায় না, মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না, মুসল্লি সাক্ষ্যদানে অটল থাকে। এই জন্য জীবনে কোনো দিন বাবা কেউ মিথ্যা সাক্ষী দেবা না কারো বিপক্ষে। সে যদি তোমার মহাশত্রুও হয় তাও তার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিও না। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। মুসল্লিই থাকবা না জীবনে, মুসল্লিই থাকবা না, বুঝছো? মিথ্যা সাক্ষী দেবা না। তাহলে আমরা যে কইতাছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক, তাই না? এটা কি তোমার মুখের সাক্ষী না অন্তরের সাক্ষী? তুমি আল্লাহ দেখছো, তা না দেখে সাক্ষী দেও কেমনি? সাক্ষী তো সে দেখবে যে আল্লাহকে দেখছে। এর জন্য সাক্ষী দেবে কে? রাহমাতাল লিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। কারণ রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দেখেছেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সাক্ষী দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি হ্যাঁ আল্লাহ এক, এবং আমি আরও সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। এই সাক্ষী দিবে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মানে আমরা না দেখে সাক্ষী দিতেছি, এই সাক্ষীটা হলো আমাদের মৌখিক, হৃদয়ের না, এটা মেজাজি সাক্ষী। সাক্ষী নিজেও জানে হ্যাঁ দেহে নাই, না দেখা সাক্ষী আছে না? এই যে আমাকে বেলায় যেরকম দেয়, এই কি মৌলবী সাহেব এইখানে ওহাবির আর কি, ওহাবির কথা খাজা বাবার বদনাম করে ঢাকায় বইয়া। খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, আজ থেকে 900 বছর আগে, 850 থেকে 900 বছর আগে সে আজমির শরীফে আগমন করেছেন। এই আজমির শরীফে আজ থেকে 900 বছর আগে খাজা গরিবে নেওয়াজরে দেখে নাই, খাজা গরিবে নেওয়াজের সাথে সাক্ষাৎ হয় নাই, একদিন উঠা বসা করে নাই, আজমির শরীফে মনে হয় জীবনে যায়ও নাই। সেই মৌলবী ওহাবি ঢাকায় বইয়া খাজা বাবার বদনাম করে। কৌতুকের মধ্যে কি এটা কি হইল?
আপনি তো এই ব্যক্তির দেখেনি নাই স্বচক্ষে, এই ব্যক্তির সাথে উঠা বসা করেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, লেনদেন করেন নাই, চলাফেরা করেন নাই, তার বাবা মার সাথে পরিচয় নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আপনি বাংলাদেশে বইয়া খাজা বাবার বদনাম করতেছেন। শুনছ? তখন বুঝতে হবে এই লোকটা গীবতকারী। আপনি দেখেনি নেই, আপনি সাক্ষী এইরকম সাক্ষী দেয়, হ্যাঁ এরকম, হ্যাঁ আল্লাহর ওলিরে মাজারে চোখে দেখলো না, খালি গাঁজাখুর চোখে দেখলো, তাই না? মাজারে খালি, আরে মাজারে তো আল্লাহর ওলিও আছে, আবার ওই মাজারে আল্লাহর ওলিরা যাইতেও আছে, ওই মাজারের মধ্যে নামাজ কালাম হচ্ছে, দোয়া দরুদ হচ্ছে, মিলাদ কিয়াম হচ্ছে, ওই মাজারের মধ্যে দান দক্ষিণা হচ্ছে, দান সাদকা হচ্ছে, কত কিছু হচ্ছে। শুধু একটা জিনিসই চোখে বললো, দুইটা জিনিস, গান আর কি সিদ্ধি খায় গান। এটি মতলবী কথা। কাহারও বিশ্বাসের উপরে হস্তক্ষেপ করার অধিকার কাহারও নেই। মুসল্লির ৮ নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজত করে। তাহারাই যারা সালাতকে হেফাজত করে। সলাৎ হেফাজত করতে হবে, সলাৎ খালি করলে হইব না, হেফাজতও করা লাগবে। মানে ডেইলি টাকা কামান মনে করেন ১,০০০, খরচ করেন ১২০০, জেলি কামাই করেন কত ১,০০০, খরচ করেন কত ১২০০। তা আপনি কি ভালো কামাই গা না ফাটিসা? উজাইরা কইব না, কই দুনিয়ার উজাইরে ১,০০০ কামায় ৮০০ খরচ করবেন, ২০০ জমাইবেন, তাই শুন কইব যে না লোকটা লক্ষ্মী আছে, ভালো আছে, কিছুটা জমায়। মানে ১,০০০ কামায় ১২০০ খরচ করে, ডেলি ২০০ খরচ থাকে, ঋণ থাকে। তেহারে উজাইরা কইব না যে দুনিয়ার উজাইরা। তো বাবা নামাজ খালি পইরেনই না, নামাজকে হেফাজত করেন। নামাজ তো পড়া শিখছেন, হেফাজত শিখছেন। সলাৎ হেফাজত কেমনে করবেন আমাদেরকে একটু জানিয়ে দেন আপনারা, যে কিভাবে সলাৎ হেফাজত করা যায়। সলাৎ তো পড়া শিখাচ্ছেন, সলাৎ হেফাজত করা শিখাইছেন না। সলাৎ যারা হেফাজত করে তাদের গুণও আছে। এর লেগা নামাজ খালি পড়েন না, সলাৎ হেফাজত করেন। বাবা কোরআন কইতাছি, আল কোরআনের সূরা মারিজের ৩৪ নম্বর আয়াত, ৭০ নম্বর সূরা মারিজ আয়াত নম্বর ৩৪, আল্লাহ রব্বুল আলামিন বইলা দিছে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজত করে। সলাতের উপরে হেফাজত করে, এটা হলো মুসল্লি। যারা মুসল্লি তাকে 8 গুণ। আচ্ছা, তুমি সলাতে দাঁড়াইবা কেমনে? সূরা সাবার ৪৬ নম্বর আয়াত আল্লাহ বলতেছে, কুল ইন্নামা আইযুকুম বি ওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরুদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবুকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার ৪৭ নম্বর আয়াতে বলতেছেন, আপনি বলুন আমি তো তোমাদেরকে শুধু একটি উপদেশ দিতেছি, আর তা হইতেছে যে এই তোমরা আল্লাহর জন্য দাঁড়াও সলাতে, প্রথমে জোড়ায় জোড়ায় 2 জন করিয়া এবং তারপরে একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্যে নহেন, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। দেখছ সূরা সাবার ৪৬ নম্বর আয়াত আল্লাহ বইলা দিতেছে, তোমরা প্রথমে আল্লাহর জন্য সলাতে দাঁড়াও, সলাতের জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা, এবং তোমরা ফারাক করিয়া দেখো যে তোমাদের যিনি সাহেব, যে তোমাদের রসুল, তিনি জিনগ্রস্তদের মধ্যে নহেন, নিশ্চয়ই তিনি তো সতর্ককারী তোমাদের কঠোর শাস্তি সম্পর্কে। আল্লাহ রসুল কি সতর্ককারী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষীদাতা হিসাবে, মুবাশশারা, সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা করে।
বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর হুকুমেই সবাইরে দাওয়াত দিচ্ছেন, সবাইরে সতর্ক করছেন, সব কিছু করতেছেন, এবং আপনি সিরাজাম মুনীরা, প্রজ্বলিত নূর, প্রজ্বলিত বাতি, প্রজ্বলিত আপনি। তাইলে পরে এই যে আল্লাহর নবী আসলেন সতর্ককারী হিসেবে, আমরা কি সতর্ক হইছি? সলাতে দ্বারাও জোড়ায় জোড়ায়। এই জোড়া কি? আপন পীর আর তার মুরিদ মুসল্লি। গুরু আপন মুর্শেদ, আপন রসুল, সেই ইমাম, মুরিদ মুসল্লি। ইমামকে ফলো করবে, সলাৎকে শিক্ষা দেবে রসুল, সলাৎকে শিক্ষা দেবে রসুল, সলাতের ইমামকে হবে রসুল, সলাৎকে শিক্ষা দিবে ওলিয়ে কামেল, দায়মি সলাতের শিক্ষা কে দিব? ওলিয়ে কামেল। ওয়াক্তি সালাত এটার শিক্ষা দেয় আমাদের সমাজের আরবি জানা আলেম ওলামায়ে কেরামগণ। এবং দায়মি সালাত এর কথা কোরআনে সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে। ওয়াক্তি সালাতের কথা হাদিসে আছে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার একটা মানুষ যখন সলাৎ সম্পর্কে গভীরভাবে বুঝতে চায়, ঠিক সেই একটা ভাষা বুঝতে গেলে যেরকম আক্ষরিক জ্ঞান, আক্ষর পরিচয় লাগে না, সরয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হয়, ঠিক সলাৎ তুমি দায়েমিকে জানতে গেলে 5 ওয়াক্ত নামাজটা, ওয়াক্তি আনুষ্ঠানিক নামাজটা, মেজাজি নামাজটা, ওয়াক্তি নামাজটা হচ্ছে ঠিক এই অক্ষর পরিচয় স্বরবর্ণের মতো, ক খ গ এইরকম। সলাতের বিশালতা তো অনেক বড়, বিশাল, বুঝো না? এইটার থেকেই তুমি এইটা প্রতিষ্ঠিত করতে পারলে মুক্ত খান্নাস হইতে, 4টিখানি কথা। তা এখন তুমি আমরা যে পড়ি আল্লাহু আকবার কইয়ার নিয়ত বান্দা দাঁড়াইলাম, দাঁড়ায়া কি কইতাছি? আল্লাহ যে সূরা ফাতিহা বলতাছি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার মস্তানি সাহায্য চাই। আল্লাহ সেই মস্তানি সাহায্যটা কি? ইহদিনা, আমাকে দান করেন, সিরাত রাস্তা, পথ, সিরাত মানে পথ, আল মুস্তাকিম সঠিক পথ দান করেন। সিরাত আল্লাহ জিনা, তাহাদের সঠিক পথ, তাদের পথ, সিরাত আল্লাহ জিনা তাদের পথ, আনামতা আলাইহিম যাদেরকে আপনি পুরস্কার দিছেন। তাইলে আপনি আনুষ্ঠানিক সলাতে 5 ওয়াক্ত নামাজের দাঁড়াইয়া কি বলতেছেন? আর রব, হে আমার রব, আমাকে আপনার মোস্তানি সাহায্য করুন এবং আমাকে সিরাত আল মুস্তাকিমের পথ দেখান, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, যাহারা আপনার কাছে বিপথগামীও নয়, পথভ্রষ্টও নয়। কইয়া আপনি কিন্তু আল্লাহর কাছে ধন দৌলত চান নাই, আপনি কি আল্লাহরে বলছেন ইহদিনা সিরাতাল দুনিয়া, আল্লাহ আমাকে, হে রব আমাকে দুনিয়ার পথ দেখান, ইহদিনা সিরাতাল ক্ষমতা, শক্তি, আমাকে ক্ষমতার পথ দেখান, শক্তির পথ দেখান, এরা ইহদিনা সিরাতাল মালপানি, আমাকে আপনি মালপানির পথ দেখান, টাকা পয়সার পথ দেখান, আপনি সম্পদের পথ দেখান। এটা তো বলেন নাই। আপনি কি বলছেন ইহদিনা সিরাতাল তিজারাত, আপনি আমাকে ব্যবসার পথ দেখান। আপনি আল্লাহর সামনে দাঁড়ায় সালাতে কি চাচ্ছেন? আপনি দুনিয়া চান না, সম্পদ চান না, অর্থ চান না, বৃত্ত চান না, আপনি সন্তান চান না, আপনি মাল ধন দৌলত কিচ্ছু চান না, আপনি একটা জিনিস চাইতেছেন, সেটা কি সিরাত আল মুস্তাকিম। মুসল্লি, আপনি কি বুঝতে পারেন যে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় ফরিয়াদ কি? যে একজন সিরাত আল মুস্তাকিম, একজন ওলিয়ে কামেলের সন্ধান, একজন রসুলের সন্ধান, একজন নবীর সন্ধান, একজন আল্লাহর ওলির সন্ধান আপনি নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম চাইতেছেন। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনি ইমামের পিছে দাঁড়াইয়া, আপনি তো ইমাম অলরেডি পাইয়াই গেছেন, তাহলে আপনি এই সিরাত আল মুস্তাকিম চাইবেন কেন? কারণ সিরাত আল মুস্তাকিম ইমাম সাহেব নিজেই, আবার দেখি ইমাম সাহেব নিজে চাই ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আর ইমামই তো নিজে সিরাত আল মুস্তাকিম, ইমাম সাহেব সিরাত আল মুস্তাকিম চাই কে? আমার কথাটা একটু গভীর জ্ঞান দিয়ে খেয়াল করেন। আমি আবার বলতেছি যে আমরা কাতার দইরা দাঁড়াইছি, দাঁড়ায় আমরা বলতেছি ইহদিনা সিরাত আল মুস্তাকিম, কারণ আমরা কামেল ওলি পাই নাই এখনো, কামেল রসুল পাই, আমরা রসুল পাই নাই, নবী পাই নাই, কামেল ওলি পাই নাই, আমরা ইমাম পাই নাই। এই ইমাম না পাওয়ার কারণে, কারণ ইমামই তো আল্লাহ থেকে পুরস্কার প্রাপ্ত, এখন
আমরা ইমামও পাই না। এর জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ গো তোমার কাছে দুনিয়া চাই না, সম্পদ চাই না, সন্তান চাই না, ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি কিচ্ছু চাই না, তোমার কাছে শুধু একটা জিনিস চাই, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দাও, মানে একমাত্র সঠিক পথ দাও, তাদের পথ যারা তোমার কাছে পুরস্কার পাইছে। তা আল্লাহর কাছ থেকে পুরস্কার কে পাইছে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইছে নবীগণ, রসুলগণ, মুত্তাকি, সলিহীন, শাহাদা এরা। তাইলে ইমাম সাহেব নিজে খারাপ করতেছে আল্লাহ আমার সঠিক পথ দেন, তাহলে মুসল্লির হাল কি? অন্তরিত সিরাতাল মুস্তাকিমই পান নাই। সিরাতাল মুস্তাকিম পাইলে সিরাতাল মুস্তাকিমের সঙ্গে নিয়ে সালাত করতে হবে, সিরাতাল মুস্তাকিমের পিছে পিছে হাঁটতে হবে, সিরাতাল মুস্তাকিম যেভাবে বলে সেভাবে চলতে হবে, সিরাতাল মুস্তাকিম যাহা যাহা বলে সেটা পালন করতে হবে, সিরাতাল মুস্তাকিম যা যা দেয় সেটারে খুব সুন্দরভাবে গ্রহণ করতে হবে। সিরাতাল মুস্তাকিমই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। একটা সাধারণ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সিরাতাল মুস্তাকিমে। একজন মানুষকে সাধারণ আল্লাহ পর্যন্ত পৌঁছায় একমাত্র আল্লাহর কাছ থেকে যারা পুরস্কার পাইছে তারা। অনেকে কয় কি সিরাতাল মুস্তাকিম হচ্ছে কোরআন। আরে বাবা, কোরআন তো নিজেই আমাকে বোঝায় পারে না। হ্যাঁ কি কইছে, আমরা যদি না পড়ি, বাংলা অর্থ যদি না হয় পারে, তাহলে কোরআন পড়তেও তো একটা উস্তাদ লাগে। কোরআন পড়তে শিখতে উস্তাদ লাগে না? তাফসির বুঝতেও উস্তাদ লাগে না? তাহলে বড় বড় তাফসির কারক তাফসির আমরা পড়বো কেন? বুঝি না দেখি তো পড়ি। তাইলে সিরাতাল মুস্তাকিম আল্লাহর ওলি আপনি সলাতের দ্বারায় চাচ্ছেন। তারপরে কি বলতেছেন? আপনি সলাতের দ্বারায় বলতেছেন আল্লাহ আমাকে সঠিক পথ দান করো, আবার আপনি কইতেছেন তারপরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। অর্থটা তো এরকমই দাঁড়ায়। আল্লাহ এটা রসুলরে কইছে, ইন্না আতাইনা, নিশ্চয়ই আমরা আপনাকে দান করেছি কাল কাউসার, হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার, আপনি আপনার রবের জন্য সংযোগ যোগাযোগ করেন এবং দাঁড়ানো অবস্থায় কুরবানি করে দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে পিঠ দেখাইলো তারা নিঃসন্তান, তাদের হাজার সন্তান থাকতাও তারা নিঃসন্তান, কারণ নূরের সন্তান তাদের ঘরে আসবে না। তাইলে বাবা, তুমি সূরা ফাতিহায় আল্লাহর কাছে চাইতেছো সিরাতাল মুস্তাকিম, তারপরে আল্লাহরে দিতেছো তুমি হাউজে কাউসার। এটা হইল? কও তো, হাউজে কাউসার যার কাছে আছে হেই তো সিরাতাল মুস্তাকিম, কারণ তুমি দিবার লইছ। এই জন্য একটু বিবেচনা করেন। আপনি দায়মি সলাতে করার যোগ্য পাত্র হওয়ার জন্য আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাচ্ছেন। সিরাতাল মুস্তাকিম পাইছেন, এখন আপনি দায়মি সলাতে পীরের সাথে দাঁড়াবেন। ওই যে সূরা সাবার ৪৬ নম্বর আয়াত, যে তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের যে সাহেব তিনি জিনগ্রস্ত নয় এবং তিনি তো তোমাদেরকে একমাত্র সতর্ককারী। এখন আপনি গুরুর সাথে সলাত করতেছেন। আবার সূরা বাকারার ৪২ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে। এই যে আপনি যদি সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত পড়েন, ওইখানে বলতেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকু করো, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। রুকু কার সাথে করবেন? রুকুকারীর সাথে। রুকুকারীদের সাথে রুকু করবেন। তা রুকু কার হইছে? সলাত সংযোগ যোগাযোগ। সলাত যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনি রুকু করতে পারবেন। রুকু কি, রুকু কাকে বলে, এর জন্য আগে আপনাদের এইটুক জানতে হবে। এটুক তুমি যে দিতে পারো যে ইমাম কাকে বলে। ইমাম কাকে বলে? ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম কাকে বলে? নিয়ত এবং কর্মের সামনে যে থাকে, নিয়ত এবং কর্মের সম্মুখে যিনি যাকে রাখা হয় তিনি ইমাম। ইমাম কি? নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয়, সামনে যাকে রাখা হয় তিনি ইমাম। এর লেগে দেখুন মসজিদে মুসল্লির সামনে সে ইমাম রয়েছে, নিয়তের সামনে বিহাজ আল ইমাম নিয়ত করে না, মুতাওয়াজ্জিহান। এই বিহাজ আল ইমাম, ইমামের সামনে কি করবা? ইমাম তোমার নিয়তেরও সামনে, তুমি যে কর্ম করতেছো, সালাত করতেছো, উঠা বসা করতেছো, এটারও সামনে। এলে ইমাম বলা হয় যে কর্ম এবং নিয়তের সামনে থাকে। নিয়ত কারে কয়? নিয়ত শব্দের অর্থ কি?
নিয়ত শব্দের অর্থ হইল যে তোমার মনের অবস্থানকে নিয়ত বলা হয়, মনের অবস্থানকেই নিয়ত বলা হয়। আর ইমাম বলা হয় ওই মনের অবস্থানের এবং কর্মের সম্মুখে যারা রাখা হয় সে হয় ইমাম। দেখছো ইমামের স্থান কোনখানে? আচ্ছা, তাহলে নিয়ত পাইলে ইমাম পাইলা। তাহলে সলাৎ কাকে বলা হয়? সলাৎ অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। আপন রসুলের সাথে, আপন গুরুর সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নাম হচ্ছে সলাৎ। আচ্ছা, সলাৎ বলা হয়। রুকু কাকে বলা হয়? রুকু বলা হয় হচ্ছে ঝুঁকে যাওয়া, যে সেজদার পূর্ব মুহূর্তকেই বলা হয় রুকু। সেজদা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ, আত্মসমর্পণের পূর্ব মুহূর্তকেই বলা হয় রুকু, ঝুঁকে যাওয়া। আর সেজদা কাকে বলে? সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়ার অপর নামই হচ্ছে সেজদা। বুঝছো? নিজের ইচ্ছাটাকে রসুলের ইচ্ছার কাছে, পীরের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম সেজদা। এই সেজদা হয় নিজের ইচ্ছা উৎসর্গ করা পারো? আমরা সবাই মাথা নত করতে পারি, কিন্তু ইচ্ছার নত করতে পারি না। বুঝো নাই? ইচ্ছা আমরা সমর্পণ করতে পারি না। এর লেগা আমরা হইল অলস। রসুলের সাথে সংযোগ, যোগাযোগ করতে গেলে আমাকে ঘুমায় পড়ে, জিমনি আহে, ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করে শরীর। গান বাজাও, দেখুন জাতি সাপের মতো ফোনা তুইলা না গিন না গিন, ফোনা তুইলা তখন নাচে, দেখবা এমনি উঠা জায়গা। দেখো যখন তোমাকে জিমাই বেলেছে না, দুইটা ডুলের বাড়ি দেখুন সবটি ফোনা উঠা যাব। কি রে? ওই যে সেজদা, পায়ে সেজদা করা 4 পয়সা দাম নাই, এটা দরকারও নাই। আল্লাহর ওলি গো, পায়ে যায় মাথা নত, আল্লাহর ওলি রে কচু কচু রে। বুঝছা? যদি আল্লাহর ওলির ইচ্ছা মতো চলতে পারস, আল্লাহর ওলি হৃদয়ে লাগায় নেব। আল্লাহর ওলির ইচ্ছা মতো চলতে পারলে আল্লাহর ওলি তার হৃদয়ে লাগায় নেব। আর 5-6 মাস পর আয়া ভাইয়ের মধ্যে সেদরে ওই যে মাজারে যায় পড়ে যায়, আবার মাজারের বিরুদ্ধে কথা কয়, লাভ নাই। দেহস না যে আল্লাহরে সেজদা 24 ঘন্টা খালি করবারই লইছে, দিন বারা উঠাই ফেলে যায়, কিন্তু আল্লাহ যত হুকুম দিছে একটাও মানে না। দেখ ওজনে কম দিবার লিছে কিন্তু সেজদা করতেছে, ওজনে কম দিতেছে কিন্তু সুদ খাইতেছে, ওজনে কম দিতেছে ঘুষ খাইতেছে, ওজনে কম দিতেছে মানুষকে মারতেছে, ওজনে কম দিতেছে মানুষকে আঘাত করতেছে, ওজনে কম দিতেছে হক মাইরা খাইতেছে। সেজদা দিতেছে কিন্তু হক মাইরা খাইতেছে, মানুষকে মারতেছে, হক তারপরে সেজদা দিতেছে না। আমরা দেই না সবাই? জুমার নামাজের দিন রাস্তায় জায়গা হয় না আমাকে। এত ভালো যদি আমরা সারাটা সপ্তাহ থাকতাম তাহলে কি ভালোটা হইতো ক? আমরা 6 মানুষ রাস্তায় খাড়াইয়া রাস্তায় জাম বাজাই দিলাম, দুনিয়ার মানুষের কষ্ট দিতেছি। কত মানুষের জ্যামে পইরা মাথা ঘুরতেছে। একবার চিন্তা করলাম না অন্তত সেবা তো করাই পারি না, হ্যাঁ, কষ্ট দেওয়া থেকে বিরত রাখি, তা তো থাকে না। 3 ঘন্টা জ্যামে পড়ে রয়েছে, আমাদের দাবি মানতে হবে। হইল আল্লাহর প্রতি সেজদা। তেল লেগে সেজদাও 2 প্রকার, একটা মাথা নত করার সেজদা, আরেকটা হলো আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ উৎসর্গ করার নাম সেজদা। ওই যে জিনিস একটা বই রয়েছে, হ্যাঁ, দয়ালে হেন গুরু কথা কয় আর ও বাইরে বই, হ্যাঁ, গুরুবার লইছে। যখন গান শুরু হয়েছে আয়া বইছে গান, একের জিনিস। বুঝছাস কি কইবা? এই সেজদা দিয়া তোমার সবার মধ্যে আছে, তুমি আবার চাই দেখো না যে ওর দিকে কইছি দেখে একটারে দা সবাই রে বোঝায়। তো কি কইবে? আল্লাহরে অনেক ভালোবাসি আমরা, কিন্তু মসজিদে গেলে আমাকে দুঃখের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আল্লাহরে মহব্বত করলে দুঃখের কথা মনে পড়ে? আল্লাহরে দেখার পরে যে নিয়ে আল্লাহর কাছে দুঃখের কথা কয়, হ্যাঁ কি আদত আল্লাহরে পাইছে? আল্লাহরে দেখলে সব ভুলে যাইব। এটা মাওলানা রুম বলছে। আল্লাহকে দেখার পরে যে নাকি আল্লাহর কাছে হায়াত চায়, যে নাকি আল্লাহর কাছে দুঃখের কথা কয়, হ্যাঁ কি আল্লাহরে আসলেই দেখছে জীবনও না? আল্লাহরে দেখলে সব ভুলে যাবি, জান্নাত শুদ্ধ ভুলে যাইবা, জান্নাত শুদ্ধ ভুলে যাইবা আল্লাহরে দেখলে। আল্লাহ রব্বুল আলামিনের দিদার এমন। তো তোমরা মাথা নতর সেজদা করছো, কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা সমর্পণ করো নাই।
আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম করছে সেই আল্লাহর হুকুমের কাছে নিজের সমর্পণ করো নাই। আল্লাহ রব্বুল আলামিন তা আমাকে সেজদাটা হইছে আজাজিলের সেজদার, শয়তানের সেজদার মতো। এই যে মানুষদের সমাজে এখন সেজদা করতেছে, হ্যাঁ, যাহারা নাকি মনে করো ওজনে কম দেয় কিন্তু আল্লাহরের সেজদা করে, তাগো সেজদাটা হলো শয়তানের সেজদার মতো। আল্লাহর হুকুম মানে না কিন্তু আল্লাহরে ভালোবাসে। এইরকম যারা অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খায়, সম্পদ জমা করে, সম্পদ মজুদ করে, তারা আল্লাহরে সেজদা দিচ্ছে, তাদের সেজদাটাও আজাজিলের শয়তানের মতো। কারণ আল্লাহর হুকুম না মাইনেও হ্যাঁ আল্লাহরে ভালোবাসে। এই জন্য এইরকম সেজদা করে না। মাথা নত সেজদার 4 পয়সা দাম নাই যদি নিজের হৃদয়কে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ না করাইতে পারি। এর জন্য আমরা দেখব সুদখোর ঘুষখোর মসজিদের সেক্রেটারি হচ্ছে না? আচ্ছা, মিথ্যাবাদী আমাদের ইমাম হয়ে দাঁড়ায় রয়েছে না? সবাই না, অধিকাংশ। যা দেখেন গা দেদার সে মিথ্যা বলতেছে, অলি সম্পর্কে গিবত করতেছে, উল্টা পাল্টা ধুমসে বলবালেছে। একটা মানুষ বলে না, আচ্ছা আপনি যে খাজা বাবার নামে গিবত করেন, আপনি কি খাজা বাবারে সরাসরি দেখছেন? ওনাকে সশরীরে দেখছেন? না। ওনার বাড়ির সাথে আপনার বাড়ি? না। ওনার বাড়ি আত্মীয় স্বজনের লোক যোগাযোগ আছে? না। ওনার কোনো কিতাব আপনি পড়ছেন? আমি জানি একটা কিতাবও পড়ে নাই, কারণ খাজা গরিবে নেওয়াজের কিতাব বাংলা ভাষায় শব্দে শব্দ এরকম অনুবাদই হয় নাই। আপনি তো খাজা গরিবে নেওয়াজের কিতাবও পড়েন নাই, অন্যজনরে দেখে খাজারে নির্বাচন করেন কেন? হ্যাঁ, শাহ আলী বাবার মাজারে যদি যায় দেখে কেউ আকাম কুকাম করে, ওটা কি শাহ আলী বাবার প্রবলেম? মাজারালার প্রবলেম? শাহ আলী বাবারে দেখছো তো শাহ আলীরে গালি দাও কেন? ঢালাও ভাবে কেন? তো কাজেই তোমরা বাবা মুসল্লি হওয়ার চেষ্টা করো, সলাৎ করার চেষ্টা করো। তোমরা এই সিরাতাল মুস্তাকিম না পায়া দোয়া করবার যায় না, অন্তত সিরাতাল মুস্তাকিমেই পাও নাই। যারা আল্লাহর ওলি পায় নাই, যারা আল্লাহর ওলির কাছে মুরিদ হয় নাই, তাহারা যতই এবাদত বন্দিগি করো, এটা লোক দেখানো এবাদত। আল্লাহকে, আল্লাহর দাসত্ব করতে গেলে, নিজের নফসকে পবিত্র করতে গেলে অবশ্যই 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 ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইতে হবে হবে হবে। আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়া ব্যতীত কেউ কোনো দিন জান্নাতেও যাইতে পারবে না, নিজের নফসকে পবিত্র করতে পারবে না, রব্বুল আলামিনের দিদারও পাইব না। মানে তুমি যদি আলে সৌদি আরবের বাদশাহ ধর্ম করো আর আব্দুল ওহাব নজদির ধর্ম করো, তাইলে তো তুমি সব পাইবে। মানুষ কার ধর্ম করে? অধিকাংশ মানুষ আল্লাহর দিনকে মানে, রসুলের দিনকে মানে না, দিন এলাহি মানে না, দিনে রসুল মানে না। মানে কি? আব্দুল ওহাব নজদির দিনকে। যা দেখো গা, আব্দুল ওহাব নজদি যা যা কইছে তাই করে। আব্দুল ওহাব নজদি কইছে মাজার ভাঙবার মাজার ভাঙে। আব্দুল ওহাব নজদি কইছে অলিগো বিরোধিতা করবার অলির বিরোধিতা করে। আব্দুল ওহাব নজদি কইছে রসুলের খাটো করবা কথার মাধ্যমে, রসুলের পদ লইয়া, রসুল কোনহানে যায় পারছে কোনহানে যায় পারে নাই, তিনি কি এটি লইয়া খালি টানা হেঁচড়া করবা, তাই করে। আল্লাহ কইছে আমার রসুলের মহব্বত করো। আমার একজনের সেদিন আলোচনা শুনতে দেখলাম মহব্বতে সেরেক কইরা ভালায়। মহব্বতে কোনোদিন সেরেক হয় নাকি? এই কোন পাগলের কথা? মহব্বতে তো সৃষ্টি হয়, সেরেক হয় না। সেরেক হয় অজ্ঞানতায়। তো তোমরা আব্দুল ওহাব নজদির ধর্ম যদি করো করো। এখন সমাজে আব্দুল ওহাব নজদির ধর্ম চলতেছে, আব্দুল ওহাব নজদির ধর্ম চলে। কারণ এই সমাজের মানুষ এখন কোরআন ছুঁয়াও দেখে না, কোরআনের বাংলা অর্থগুলো ভুল পড়ে, ভুল অর্থ দিয়া বুঝায়, ভুল অনুবাদ দিয়া কোরআনের বুঝায়। আগে আব্দুল ওহাব নজদির আগে মানুষ করছে অধিকাংশ হইল উমাইয়া আব্বাসিয়া রাজাগো ধর্ম, তার আগে করছে মারওয়ানের ধর্ম। এর লেগে আমি একটা জিজ্ঞাসিলাম, ইমান কার কাছে আনছ? আওলাদের রসুলের কাছে থেকে না মারওয়ানের থেকে? কার মুরিদ? মারওয়ানের না মাওলা হুসাইনের? মাওলা হুসাইনের বংশ ইমাম জৈনুল আবেদিনের মুরিদ। কার মুরিদ বলো?
তুমি কি এজিদের মুরিদ না হুসাইন আলাইহিস সালামের মুরিদ? তুমি কি মারওয়ানের মুরিদ না ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের মুরিদ? তুমি কি উমাইয়া আব্বাসিয়া রাজাগো মুরিদ না তুমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতির মুরিদ? তুমি কি আব্দুল ওয়াহাব নজদির মুরিদ নাকি তুমি এই সমস্ত ওলি আল্লাহদের মুরিদ? তুমি কি ওলিয়ে শাহজালাল বাবার মুরিদ না আব্দুল ওয়াহাব নজদির মুরিদ? তুমি কি বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর মুরিদ না আব্দুল ওয়াহাব নজদির মুরিদ? তুমি কি বাবা জাহাঙ্গীরের মুরিদ না আব্দুল ওয়াহাব নজদির মুরিদ? এখন আব্দুল ওয়াহাব নজদির মুরিদরা বোঝাই, আব্দুল ওয়াহাব নজদির মুরিদরা বোঝাই। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদরা কেউ অত্যাচার করে না, কোনো ওলি আল্লাহ প্রেমিক। নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, বাবা আমির খুসরুর মুরিদ, বাবা শেখ ফরিদের মুরিদ, বাবা বুয়ালি শাহ কালান্দারের মুরিদ, আলাদিন কালিয়ার সাবিরির মুরিদ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মুরিদ, বাবা রাংরেজের মুরিদ, বাবা খাজা গরিবে নেওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ, বাবা খাজা উসমান হারুনি বাক্কার মুরিদ, বাবা মৌদুদ চিশতির মুরিদ, হাজি শরীফ জিন্দানার মুরিদ, হযরত উজাইলের মুরিদ, গাউসে পাক আব্দুল কাদের জিলানির মুরিদ এবং ইমাম আবু হানিফার মুরিদ, ইমাম শাফির মুরিদ, ইমাম মালিকের মুরিদ, এরা কেউই কোনো মানুষের উপর অত্যাচার করে না, করে নাই। বাবা শাহজালালের মুরিদ, বাবা শাহপরানের মুরিদ, বাবা খানজাহান আলীর মুরিদ, কমরুদ্দিন রুমির মুরিদ, বাবা শাহ আলীর মুরিদ, বাবা গাউসুল আজম ভান্ডারীর মুরিদ, বাবা ওই গাদা হাসানের মুরিদ, বাবা শাহগাদা হাসানের মুরিদ, এইরকমভাবে বাংলার জমিনে বাবা কেল্লা শাহর মুরিদ, বাবা জাহাঙ্গীর, বাবা সুরেশ্বরীর মুরিদ, এরা কেউই কোনো মানুষের উপর অত্যাচার করে না, করে না, করে না, করে না। কিন্তু যারা আব্দুল ওয়াহাব নজদির মুরিদ, তারা এই আল্লাহর ওলিগো মুরিদের বাইর যায় হামলা করবার যায়। আপনি কোরআন খোলেন, দেখবেন আপনারা রসুলের ধর্মের মধ্যে নাই, রসুলের দিনের মধ্যেও নাই, আপনারা আল্লাহর কোরআনের মধ্যেও নাই। আল্লাহ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বল প্রয়োগ শক্তি প্রয়োগ নাই, হারাম। বল প্রয়োগ করাই হারাম, নিষেধ। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমাদের দিন তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, বলিলেন রব, বলিলে কি আল্লাহ রাব্দুহু বললেন এইখানে আমার আর আপনার মধ্যে ফারাক, আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি, তুই তোরটা লইয়া থাক, আমি আমারটা লইয়েছি, তুই আমার উপরে বল প্রয়োগ করতে আসস কেন? এ আলে সৌদ পরিবারের ওই গান হারাম। এই যে গত আজকে 26 তারিখ না 26শে সেপ্টেম্বর না, হ্যাঁ 23শে সেপ্টেম্বর সৌদি আরবের স্বাধীনতা দিবস, মাথার কাপড় হোকার কাপড় মাথায় উঠায় নাচবার লইছে, যা দেখ দেখ সিনেমা হল। তোমরা মাজার ভাঙতে আসো, তোমরা মাজার ভাঙ্গা সিনেমা হল খুলো, তোমরা মাজার ভাঙ্গার ফতুয়া দাও, মাজার ভাঙ্গার হাদিস দাও, আর তোমরা সিনেমা হল বানাও। হাদিসটা কই থেকে আইছে? সৌদি আরব থেকে আইছে না? তো সৌদি আরবে এখন সিনেমা হল বানাইছে, সৌদি আরব এখন বার বানাইছে, নাইট ক্লাব বানাইছে। যাও আল জুবাইলে দাম্মামে, সৌদি আরবে গির্জা বানায়, মাজার ভাঙে কিন্তু গির্জা বানায়। সৌদি আরবে এখন সিনেমা হল বানায়। জানো এই 15 দিনের মধ্যে সৌদি আরবে, এই যে পেপারে দেখলাম যে 6 মাসের মধ্যে 1500 কোটি না কত কোটি টাকা ইনকাম করছে খালি সিনেমা হল থেকে। এটা দেখলাম, একটা বিশাল আসছে আমার কাছে, এটার কাটিংও আছে। সিনেমা হল তৈরি করছো, গির্জা তৈরি করছো, তোমরা বার খুলছো, নাইট ক্লাব খুলছো, তোমরা এই যে এত নাচানাচি গান বাজনা সব করতেছ, ওই সময় না যায় ফতুয়া দেও না, আর যত ফতুয়া মাজারের উপরে দেও। আল্লাহর ওলিগো মাজারের মধ্যে শিরিক বেদাত দেয়, আর কোন আনে শিরিক বেদাত। যাও সৌদি আরব হাজার হাজার কোটি টাকা আতশবাজি ফোটাইছে। আমরা উরস করলে ও হাবিরা কয় দেশি বন্যা চলতেছি, আপনারা উরস করেন। আরে উরসে খিচুড়ি বিরিয়ানি তো গরিবরেই খাওয়ায়, মানুষরাই খাওয়ায়, খাওয়ায় নাই? আবার তারা বন্যায়ও সাহায্য করছে। মানে তোমার বাবারা যে হাজার হাজার কোটি টাকার আতশবাজি ফোটাইছে, অথচ ইয়ামেন মরে যাইতেছে কি দেয়, ইয়ামেন মরে যাইতেছে কি দেয়, পাকিস্তান মরতাছে কি দেয়, হ্যাঁ সিরিয়া মরতাছে কি দেয়। বাঙালির অবস্থা খারাপ। ওস্তাদের করলে সব জায়েজ, ছবি না বলে হারাম। সৌদির কি কি গান, মামলাকুল আরবিয়া, সলমান 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 সলমান। আমরা যদি বাবা কয়ে হারাম হয়ে যায়, সালমান সালমান কয়ে নাচবার লইছে, হারাম না। এক মৌলবীর কোনো ফতুয়া নাই। কেউ ইন্টারনেটের যুগ,
এগুলা দেখেন একটু চায়া তেল লেগে কইছি আব্দুল হাব নজদির মুড়িদেরা এগুলা দেখে না, ও খালি নজর মাজারে নাইট ক্লাবে। সৌদি আরবে কোনো বিধর্মী নাই, কিন্তু বিধর্মীকে যত কর্ম আছে সবই পাওয়া যায়। নাইট ক্লাব কাগো কর্ম, সিনেমা হল কাগো কর্ম, গির্জা কাগু, বিশাল বড় গির্জা বানাইছে। দাম্মামে যায় দেখেন গা, বারানে যায় দেখেন গা, আমরা দেই খাইছি দুই চোখ দে, আপনারা দেখেন না একটু যায় দেখায়েন। আমি সত্য করলাম, বাস্তব করলাম, বিশ্বাস না হলে যারা আছে হ্যাঁ করলে একটু ফোন করে খোঁজ খবর লন যে 23শে সেপ্টেম্বর সৌদি ন্যাশনাল ডের দিন তাহারা মরুভূমির মধ্যে, রাস্তার মধ্যে, আসমানের মধ্যে, সাগরের মধ্যে যে কি ফুর্তিটা করছে। আল্লাহর রসুলের আবির্ভাব দিবস 12ই রবিউল আউয়াল গেছে এই সেপ্টেম্বরের 16 তারিখ। সৌদিতে কোনো খুশি হয় নাই, শিরক বেদাত নাজায়েজ হারামের ফতোয়া দিয়া, তাই না? জন্মদিন করা শিরক বেদাত নাজায়েজ। 16ই সেপ্টেম্বরে আল্লাহর রসুলের জন্মদিনে আগমনে সৌদিয়ানরা এত খুশি হয় নাই। আমাদের দেশের যে ওহাবির আছে আব্দুল হাব নজদির মুরিদেরা খুশি হয়ে পারে নাই। কিন্তু 23শে সেপ্টেম্বর সৌদি আরবের কি ন্যাশনাল ডে, সেই দিন তাহারা এত আতশবাজি করছে, হাজার হাজার কোটি টাকার আতশবাজি, এবং পাছার কাপড় মাথায় তুলে নাচছে, শরীরের কাপড়ও খুলে ফেলাইছে, ভিডিও বাইরেছে। চিন্তা করেন না, ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে। একটু দেখেন রসুলের আবির্ভাব দিবস করা হারাম না জায়েজ, নাউজুবিল্লাহ। আর আপনারা এই যে আপনাকে জাতীয় দিবস ন্যাশনাল ডের দিন ন্যাংটা সুংটা ফাল পারা জায়েজ না? কি হিগাও বুঝছো? শত্রুতাটা কোন হানে? দুশ্মনী রসুল আর রসুলের বংশরে লইয়া।